নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-20 বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। আইসিসির কাছে বিসিবির বিকল্প ভেন্যুর দাবি ধোপে টেকেনি, কারণ ভারতে নিরাপত্তার কোনো ঝুঁকি খুঁজে পায়নি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তাই বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপের দরজা খুলেছে স্কটল্যান্ডের। আইসিসির সভায় পাকিস্তান ছাড়া কারো সমর্থন পায়নি বাংলাদেশ। শুধু তাই নয়, বাংলাদেশের পক্ষ নিয়ে বিশ্বকাপ বয়কটের কথাও ভাবছে পাকিস্তান। শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পিসিবি। তবে বাংলাদেশের পক্ষ নিয়ে নিজেদের পায়ে কুড়াল মারার পক্ষে নন দেশটির সাবেকরা। বিশ্বকাপে দল না পাঠানোর কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না তারা। আমি বুঝতে পেরেছি বাংলাদেশকে সমর্থন করে পাকিস্তান এমন সিদ্ধান্ত নিতে চায়, কিন্তু আইসিসি ও বোর্ড সদস্যদের সঙ্গে সম্পর্ক খারাপ করে দল না পাঠিয়ে কি উদ্দেশ্য অর্জন হবে? পিসিবির উচিত বিশ্বকাপে দল পাঠানো। আমাদের সঙ্গে শ্রীলঙ্কার সম্পর্ক খারাপ না, আমাদের সব ম্যাচ শ্রীলঙ্কায়। দল না পাঠালে তো বড় ক্ষতি হবে লঙ্কান বোর্ডের, সম্পর্ক আরও খারাপ হবে ভারতের সঙ্গেও। বাংলাদেশের পক্ষে অবস্থান নেওয়ায় ভালো হয়েছে। পিসিবির অবস্থান প্রশংসনীয়। পাশাপাশি আমাদের এটাও মনে রাখতে হবে, পাকিস্তান ছাড়া আর কোনো ক্রিকেট বোর্ড বাংলাদেশের ভারত থেকে শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে নেওয়ার বিষয়ে সমর্থন দেয়নি। নিরাপত্তা ইস্যুতে বিসিবির অবস্থান আমি বুঝতে পারছি, কিন্তু এটাও একটা বিষয় যে আইসিসির সভায় কেউ তাদের সমর্থন দেয়নি। বিশ্বকাপে দল না পাঠালে পাকিস্তানের ক্রিকেটের জন্য ভবিষ্যতে বড় ক্ষতি হবে বলে মনে করেন দেশটির সাবেক ক্রিকেটাররা। আমাদের ভারতের সঙ্গে সমস্যা, কিন্তু আমরা সব ম্যাচ খেলব শ্রীলঙ্কায়। আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলাদেশ কোনো চ্যালেঞ্জ করবে না। তাহলে পিসিবি কোন যুক্তিতে বিশ্বকাপে দল পাঠাবে না? এটা আমাদের ক্রিকেটের জন্য বড় ক্ষতির কারণ হবে। আমি ব্যক্তিগতভাবে পাকিস্তানকে টি-20 বিশ্বকাপে দেখতে চাই। আমাদের মেধাবী ও যোগ্য ক্রিকেটার রয়েছে, বড় মঞ্চে তারা ভালো পারফর্ম করছে, সেটা বিশ্বকাপে আমাদের সমর্থকরা দেখতে চায়। নিজেদের ক্রিকেটের স্বার্থ বিবেচনা করে হলেও বিশ্বকাপে যাওয়া উচিত বলে মত দিয়েছেন মোহাম্মদ হাফিজ সহ বেশিরভাগ সাবেক ক্রিকেটার। পারভিন আক্তার, সময় সংবাদ।